ইন্ডিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ, ইন্ডিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ সত্যি গুরু অভিষেক শর্মা আমার দিল জয় করে নিয়েছে গুরু, যা বলার কথা না। তো চলো দেখে আসি ভাই এই ম্যাচে কি কি হয়েছে। ভাই এই ম্যাচে শুধু বলার জন্য বলার মতো অনেক কিছুই আছে। তো প্রথমে বলে দিচ্ছি আমাদের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে বরুণ চক্রবর্তী। ভাই বরুণ চক্রবর্তী কি করে হলো পরে আসতেছি। তো চলো একবার দেখা যাক আমাদের কে কত রান করলো, কোন প্লেয়ার কত রান করলো, কে কত উইকেট পেলো। ভাই চলে এসে আমাদের ব্যাটিং এ ভাই সঞ্জু স্যামসং কুড়ি কুড়ি বলে 26 রান করেছে। আর তোমাদের 4 মেরেছে 4টা, 6 মেরেছে একটা। ভাই অভিষেক শর্মা সত্যি গুরু, যা তুমি মন মন জয় করে নিয়েছে গুরু। অভিষেক শর্মার জন্য একটা হাততালি দিয়ে দাও ভাই, অভিষেক শর্মার জন্য একটা ভিডিওটাকে লাইক করে দাও। তো অভিষেক শর্মা মাত্র 34 বলে 79 রান করেন। ভাই 8টা 6 মেরেছে, 8টা 6 মেরেছেন আর 5টা 4 মেরেছেন। ভাই 4-এর থেকে 6-ই বেশি, সাগুরু অভিষেক শর্মা তারিফ করতে হবে। ভাই সূর্য কুমার যাদব 3 বল খেলে 0 রান, তিলক বর্মা 16 বল খেলে 19 রান, হার্দিক পান্ডিয়া 4 বল খেলে 3 রান। তো আমরা চলে আসি এবার উইকেটের দিকে, কে কটা উইকেট পেলো বরুণ চক্রবর্তী কেন হলো যে প্লেয়ার অফ দ্য ম্যাচ। তো ভাই প্রথমে চলে এসেছে আমাদের ফার্স্ট বোলার অর্শদীপ সিং। ভাই অর্শদীপ সিং তোমাদের 4 বলে 2 উইকেট উইকেট হার্দিক পান্ডিয়া 4 ওভারে 2 উইকেট, বরুণ চক্রবর্তী 4 ওভারে 3 উইকেট, অক্ষয় প্যাটেল 2 উইকেট। ভাই রবি বিষ্ণু কোনো উইকেট পায়নি। ভাই এই হিসেবে যদি দেখা যাবে রবি বিষ্ণু সরি বরুণ চক্রবর্তী অনেক এগিয়ে রয়েছে। আর বরুণ চক্রবর্তী যদি রান রেটটা দেখি ভাই 5 পয়েন্ট মানে 75, ঠিক আছে, শানদার। যা স্পিনার ভাই রবি বিষ্ণুকে পিছিয়ে ছেড়ে চলে যাচ্ছে বরুণ চক্রবর্তী, যা বলার কথা না গুরু। চলে এসে অভিষেক শর্মা কথা, ভাই অভিষেক শর্মা গুরু সত্যি সত্যি তুমি মন টন সব জয় করে নিয়েছো ভাই। অভিষেক শর্মাকে দেখে পুরো ইংল্যান্ড টিম বলতেছে যে ভাই আগে মানে কোথায় কি হয় হোক, যে আগে অভিষেক শর্মাকে নিতে হবে, না হলে আমাদের ম্যাচ জেতা খুব কঠিন হয়ে যায়। তার কারণ আমরা দেখেছি হায়দ্রাবাদের হয়ে অভিষেক শর্মা যা পারফরমেন্স দিত, যা বলার মতো না। অভিষেক শর্মা যদি একবার ছেড় হয়ে যেত ভাই, কখন যে 250-300 রান করে ফেলতো হায়দ্রাবাদ সে বলা যেত না। সেই ফর্মটা কিন্তু আজকে অভিষেক শর্মা দেখা যাচ্ছে। আর এই ফর্মটা যদি থাকে তো গুরু বললে বললে আমাদের ভাই আমাদেরকে সিরিজ থেকে কেউ হারাতে পারতেছে না। ঠিক আছে, চলে এসেছে যে মোহাম্মদ শামি কিনে। মোহাম্মদ শামি কেন ড্রিম 11-এ জায়গা পেলেন? এতদিন পর কাম ব্যাক করলো, তবুও মোহাম্মদ শামি কেন জায়গা পেল না? তো ভাই অর্শদীপকে চান্স দেওয়া হয়েছে। আমার মনে হয় যেটা ঠিক আছে, অর্শদীপকে না দিয়ে মোহাম্মদ শামিকে চান্স দেওয়ার দরকার ছিল। তার কারণ মোহাম্মদ শামি ভাই চ্যাম্পিয়ন ট্রফিতে যাইতেছে, অর্শদীপ সিংও যাইতেছে। কিন্তু আমার মনে হয় নেক্সট ম্যাচে যে 28 জানুয়ারি এসে যাতে মোহাম্মদ শামি চান্স পেতে চলেছে, এটা 100%। তোমাদের কি মনে হয়? অনেকেই ভাই বলছিল যে ভাই মোহাম্মদ শামি চান্স পেলো না, এখন এতদিন পর আসলো যে মোহাম্মদ শামি কেন খেললো না? তো কারণ ভাই এটাই যে আগে অর্শদীপকে দিল, এর নেক্সট ম্যাচে মোহাম্মদ শামিকে দিবে, এটা কনফার্ম। তো অর্শদীপ সিংকে আজ বেশ শানদার পারফরমেন্স দিয়েছে, যা গুরু বলার কথা না। ভাই অর্শদীপ সিং এর তারিফ করতে হবে গুরু।